হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবানি। এখন আমি হিন্দি ফিল্ম কাকুডা রিভিউ করতে চলে এসেছি, যেটা 12th of July 2024 অনওয়ার্ডস জি5 ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে অভয় সরপোদ্দার এবং এখানে কাস্টিংয়ে আছে রিতেশ দেশমুখ, সোনাক্ষী সিনহা, সাকিব সালিম সহ আরও অনেকে। তো ফিল্মটা আমার কেমন লাগলো এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি অ্যান্ড দিস ফিল্ম ইজ আ হরর কমেডি জনার ফিল্ম। না, এই ফিল্মের গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং সেটা যখন ট্রেলার আমি দেখেছিলাম সেখান থেকে দেখার পরেই আমার ইচ্ছা জেগেছিল যে ফিল্মটা আমি দেখব। এবং ঠিক মুঞ্জিয়া, যেটা লেটেস্ট রিলিজ অভয় সরপোদ্দারের, থিয়েটার্সে যেটা বেশ ভালো সাকসেস পেয়েছে, সেটারও কিন্তু কনসেপ্টটা বেশ ইন্টারেস্টিং ছিল এবং এরম টাইপের ফোকলোর কিন্তু এর আগে কখনো হয়নি। ঠিক সেরকমই এই ফিল্মটার যে কনসেপ্টটা বা যেই ফ্যাক্টটাকে কেন্দ্র করে গল্পটাকে বোনা হয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই একটা দেখার আগ্রহী জাগাবে। তো যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটা গ্রামকে কেন্দ্র করে, যে গ্রামের মধ্যে কাকুডা বলে একটি ভূতের হন্টিং আছে এবং সেই গ্রামের লোকেরা মঙ্গলবার সন্ধ্যে 7টার পর থেকে কাকুডার জন্য একটি দরজা খোলা রাখে এবং সেই দরজা যেই বাড়িতে খোলা থাকবে না সেই বাড়িরই মেল সদস্যকে সে লাথি মারে এবং লাথি মারে তার পিঠে একটা কুঁজো তৈরি করে এবং কুঁজো দেওয়ার পরে তাকে 13 দিনের মাথায় মেরে দেওয়া হয়। এরকমই একটা শিকার হয়ে যায় সাকিব সালিমের চরিত্রটি এবং তাকে বাঁচানোর জন্য সোনাক্ষী সিনহা অ্যান্ড রিতেশ দেশমুখ কি করে এবং সেটা করতে গিয়ে এই কাকুডার যে হিস্ট্রিটা সেটা আমাদের কাছে কিভাবে আনা হয় এবং আলটিমেটলি হোয়াট হ্যাপেন্স দ্য স্টোরি, সেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। নয়, ফিল্মের কনসেপ্টটা যেরকম আমি বললাম, কনসেপ্টটা কিন্তু বেশ স্ট্রং এবং একটা হাটকে ব্যাপার আছে, মানে এরকম টাইপের কনসেপ্ট এর আগে আমরা দেখিনি। এখন তোমরা হয়তো অনেকেই বলবে স্ত্রীতেও তো এরকম একটা গ্রামের কথা বলা হয়েছে যেখানে একটা এরকম চুড়েল ঘুরে বেড়াতো, ও শ্রীকাল আনা, এরকম একটা ফ্যাক্ট মানছি, সেরকম একটা ব্যাপার আছে, বাট সেটাও যেরকম একটা নতুনত্ব, তো সেই সময় দাঁড়িয়ে স্ত্রী কিন্তু একটা নতুনত্ব অ্যাটেম্প ছিল, তো এটাও একটা নতুনত্ব অ্যাটেম্প এবং সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তবে যেই জিনিসটা আমার মনে হলো এই ফিল্মের মধ্যে একটু ওয়ার্ক করা যেত, সেটা হলো প্রথমত এখানে যে কমেডি পোর্শনটা আছে সেই কমেডি পোর্শনটা কিন্তু কিছু জায়গায় তোমাদেরকে ওয়ার্ক করাবে, কিছু জায়গায় তোমাদেরকে ওয়ার্ক করাবে না। মোস্টলি রিতেশ দেশমুখ যখন থেকে ফিল্মে আসে এবং তার যে সিনসগুলো আছে সেগুলো কিন্তু খুব স্মার্টলি লেখা হয়েছে এবং তাকে খুব সুন্দরভাবে বোনা হয়েছে, মানে সে খুব সুন্দরভাবে সেটাকে ওয়ার্ক করতে পেরেছে। এছাড়া সাকিব সালিমও চেষ্টা করেছে একটা কমেডি ভাইব তৈরি করা, বাট সেটা কিছু জায়গায় ভালো লেগে কিছু জায়গায় ভালো লাগেনি। সোনাক্ষী সিনহার এখানে একটা ডাবল রোল আছে, প্লিজ এটা কোনো স্পয়লার নয়, এটা ডাবল রোল আছে এবং এই রোলটা কোনো ইমপ্লিকেশন আমি খুঁজে পাইনি, মানে সেটা যদি ডাবল রোল নাও হতো তাহলে কিন্তু গল্পের কোনোভাবেই কিন্তু একটা মোচড় আসতো না। তবে সোনাক্ষী সিনহাকে একটা ভালো রোল দেওয়া হয়েছে, যে রোলের জন্য একটা বেশ টুইস্ট আসে গল্পের মধ্যে এবং আমার মনে হয় যেহেতু রিতেশ দেশমুখ এখানে সোলো ছিল তার জন্যই হয়তো সেই ডাবল রোলটাকে এখানে রাখা হয়েছে, এটা আমার পার্সোনালি মনে হয়। তবে আমার খুব একটা সিগনিফিকেন্স মনে হয়নি তার ডাবল রোলে। এবার এখানে যে ব্যাক স্টোরিটা দেখা হয়েছে কাকুডার, সেই ব্যাক স্টোরিটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং এখানেও যে ভূতটাকে দেখানো হয়েছে সেই ভূতের যে ব্যাক স্টোরিটা সেটা ইমোশনাল একটা পয়েন্ট অ্যাড অন করে, যেই ইমোশনাল দিকটা হয়তো অনেকজনকে হিট করবে না, যেরকম আমাকে খুব একটা বেশি হিট করেনি। তো ওভারঅল এই ফিল্মটা আমার খারাপ লাগেনি, তবে এই ফিল্মটা ওই মুঞ্জের মতো কিছুটা হলো হাফ বেকড মনে হলো। তবে কিছু কিছু সিনস খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, কিছু কিছু হরর পোর্শনসও বেশ ভালো লাগবে, মোস্টলি জাম্প স্কেয়ারসই ছিল। আর একটা কর্নফিল্ডের মধ্যে কিছু সিনস দেখানো হয়েছে যেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09বিট্টু। আই রিপিট, সুপ্রো09বিট্টু। টিল দেন, স্টে টিউনড।